এত অহংকার আসে কি করে? অহংকার আসলো কোথা থেকে? এই ভাঙ্গা থালাটা তোর হাতে উঠায় দিতে আল্লাহর 1 সেকেন্ডও লাগে না। ওয়াম্মা সাইলা ফালা তানহার, খবরদার ফরিয়াদিকে তাড়িয়ে দিও না, ধমক দিও না। আল্লাহ পাহাড়কে দরিয়া করতে পারে, দরিয়াকে পাহাড় করতে পারে, ধনীরে গরিব বানাতে পারে, গরিবরে ধনী বানাতে পারে, সম্মানিতরে অপমানিত করতে পারে, অপমানিতরে সম্মানিত বানাতে পারে, ক্ষমতার চেয়ারে বসে থাকার লাথি মেরে নিচে নামায় দিতে পারে। তো আম্মা সাইলা ফালা তানহার, ফরিয়াদিকে ফিরিয়ে দিও না। বিশ্বনবী কখনো কেউ কিছু চাইলে ফিরিয়ে দিতেন না। সুবহানাল্লাহ পড়েন। বিশ্বনবীকে বলার মাধ্যমে আমাদেরকেও বললেন, কোন ফরিয়াদি কেউ এসে কিছু চায় তাকে কোনোদিন ধমক দেয়া যাবে? কারণ ওরে ভিক্ষুক বানাইছে কে? আর তোমারে বড় সাহাব বানাইছে কে? তোরে কারে চড়ায় কে? আর ওর হাতে ভাঙ্গা থালা দিছে কে? তোরে কাঠ থেকে লাথি মেরে নামিয়ে ভাঙ্গা থালা হাতে দিয়ে দিতে পারে কে? আর ওর ভাঙ্গা থালার জায়গা থেকে ওরেও প্রাইভেট কারে বসায় দিতে পারে কে? তাহলে তোর অন্তরে বিশ্বনবীর আরামের জন্য আল্লাহ ওহী বন্ধ করে দিলেন। আল্লাহু আকবার। কারণ সব সময় ওহী আসাটা ভালো না। সব সময় ওহী আসলে বিশ্বনবী সহ্য করতে পারতেন না। কারণ মা আয়েশা বলতেন, শীতের রাতে যখন বিশ্বনবীর উপর ওহী নাজিল হতো, ওহীর প্রেসারে বিশ্বনবীর গলার দাড়ি দিয়ে ঘাম ঝরে ঝরে পড়তো। আমরা তো মাগনা কোরআন পাইছি, কোনো কষ্ট করা লাগে নাই, কোনো পরীক্ষা করা লাগে নাই। বিশ্বনবী যখন কোরআন রিসিভ করতেন, মিসলা সলসলাতিল জারাস, বুখারীর বর্ণনা, ঘন্টার ধ্বনির ন্যায় দপ্তরি যখন হাই স্কুলের ছুটি দেওয়ার জন্য ধমধম করে ঘন্টা বাজায়, এর কাছে যে কান লাগিয়ে দাঁড়িয়ে থাকা যায়, যেরকম বিকট আওয়াজ হয় এরকম আওয়াজে ওহী আসতো। আর এই ওহী রিসিভ করতে যে মাঘ মাসের কনকনে শীতের রাতে বিশ্বনবী ঘেমে ঘেমে একাকার হয়ে যেতেন।